পরিবেশ পরিস্থিতি যেভাবে চলা উচিত ছিল, প্রশাসনের যে অ্যাক্টিভিটিস থাকা উচিত ছিল সেই অ্যাক্টিভিটিস তাদের মধ্যে নেই। পুলিশ কেমন যে নিষ্ক্রিয়টা ভাব, গা চারা সবাই ভাব দেখাচ্ছে। এই মুহূর্তে আসলে নির্বাচনের পরিবেশটা সবাই মনে করে যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হবে কি হবে না, এ ব্যাপারে সবাই সন্দিহান। বাকিটা তো বোঝা যাবে যখন নির্বাচন শুরু হবে, সবাই মাঠে নামবে এবং নির্বাচনের দিন এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত, রেজাল্টের আগ পর্যন্ত। এমন না যে ভোরে ভালো হলো বিকালে খারাপ হবে না, আবার সারাদিন নির্বাচন হলো কারচুপি হবে না, কোনো দিকে ঝুঁকে যাবে না। এইগুলো আসলে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত আসলে কিছুই বলা যায় না। তবে আমরা মনে করি যে প্রশাসন যে ঢিলাঢালা, এর মাধ্যমে নির্বাচন হবে, সুস্থ হবে বলে সন্দিহান। আর একটা কথা হলো যে প্রশাসন যেইভাবে, নির্বাচন কমিশন যেইভাবে, বিএনপির যেমন একটাই হয়ে গেল, বিশাল গ্যাদারিং হয়ে গেল, জানি না এটা কোনো আইনের মধ্যে আছে কি নাই। তারপরে একদিনে এনআইডি কার্ড সহ একেবারে সব কিছু, জানি না এরকম ঘটনা আর ঘটছে কি না। আসলে তো যেই ক্ষমতা যাক আর না যাক, কিন্তু ক্ষমতা যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমান দেখা উচিত, আমি যতটুকু মনে করি। হয়তো বা আমার বুঝের মধ্যে, মানে একজন বিচারকের কাজটা কি, একজন বিচারকের কাজ, মালিকও যদি কাঠগড়ায় দাঁড়ায় এবং গোলামও যদি কাঠগড়ায় দাঁড়ায়, তো বিচারকের চেহারাটা এবং চক্ষুটা তো সমান থাকা উচিত। কিন্তু আমি জানি না আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা সমান কি সমান না। অনেকেই প্রশ্ন তুলছে, সাংবাদিকরাও প্রশ্ন তুলছে। সেহেতু আসলে বাংলাদেশের জানি না ভাগ্যে কী হবে, আমাদের বিগত সিইসিগুলির অবস্থা কি, প্রশাসনের অবস্থা কি, যারা দায়িত্বে ছিলেন তারা আজকে জেলে, মবের শিকার হয়েছেন, যারা বড় বড় দায়িত্ব পালন করেছে তারা আজকে মানে দেশ ছাড়া হয়েছেন। এরপরও কি জানি না আমাদের দেশে প্রশাসনের আক্কল জ্ঞান কি ফিরবে না আমি জানি না। এরা কবে ঠিক হবে আমি জানি না। একটা রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড, এটা আমাদের বর্তমান প্রধান যে আমাদের আসছেন, আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি বিশালভাবে এখানে কি সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, বৈষম্য সৃষ্টি করেছেন। যেরকম ধরে না, উনি সবসময় 2-3 দল ডাকেন রাজনৈতিক, এটা কোনো ঠিক। উনি আমেরিকা সফর গেছেন 2-3 দল নিয়ে, এটি ওনার জন্য আদৌ ঠিক হয়েছে? উনি ওনার পরিষদ নিয়ে যাবেন, ওনার পরিষদ আছে, অন্তর্বর্তী সরকার একটা পরিষদ আছে, তাদেরকে নিয়ে যাবেন। কিন্তু রাজনৈতিক দল কাউকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার মানেটা কি বলেন তো? অন্য দলগুলির অবস্থাটা কী হয়? অন্য দলগুলির উপরে মানুষের ভাবনা সৃষ্টি কী হয়? এটা ওনার আদৌ ঠিক হয়েছে? আবার উনি বসেন হঠাৎ করে দেখা যায় 2-3 দলের জন্য বসেন, তার মানে উনি 2-3 দলের কি অন্তর্বর্তী সরকার না সবার অন্তর্বর্তী সরকার? উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছেন, যেটা আলটিমেটলি ওনার নিরপেক্ষতা এটা প্রশ্নবিদ্ধ হয়েছে, মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে। এরপরে আমাদের প্রশাসনগুলি দেখা যায় আগামী দিকে ক্ষমতায় আসবে, জানে না কেউ ক্ষমতায় আসবে, কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করতেছে, তাদেরকে ঝুঁকে গেছে। এটি প্রশাসন। আমরা চাই বাংলাদেশটা ভালো হোক, সুন্দর হোক, সবার কল্যাণে সবাই কাজ করুক, আমরা মিলেমিশে কাজ করি, একই সাথে সহাবস্থানে থাকি, একই সাথে রাজনীতি করি। আমাদের রাজনীতি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি পরিবর্তন করা দরকার। যদি কেউ ক্ষমতা আসে, বিরোধী দল আর ঘরে থাকতে পারে না। আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই। এখন সবাই নমিনেশন পেপার সাবমিট করবে, যে যেখানে জোট সিদ্ধান্ত করবে সেখানে সে থাকবে, আর যদি সিদ্ধান্ত না হয় নির্বাচন করবে। যদি জোট আমাদের সিদ্ধান্ত দেয় তাহলে উঠাবে, আর সিদ্ধান্ত আমাদের এখানে তো এটা আমাদের মোটামুটি এই আসনগুলো তো আমাদের নির্ধারিত আছে, এগুলি তো বরিশাল 5 আমাদের নিজেদের আসন। 6 মধ্যে আমাদের অবস্থান খুবই ভালো।